একজন অ্যাসাসিনস যে এই ক্রাইম জগৎ থেকে সম্পূর্ণ অবসর নিয়ে ফেলেছে, একটা শান্তির জীবন কাটাতে চেয়েছিল, তবে নিয়তি তাকে ছেড়ে দেয়নি। প্রথমে সে তার স্ত্রীকে হারায় এবং তার স্ত্রীর শেষ স্মৃতিটুকুনি, প্রিয় কুকুরটা, সেটাকেও কিছু গুন্ডা হত্যা করে ফেলে। সেই মানুষটার বেঁচে থাকার জন্য যেটুকুনি স্মৃতি প্রয়োজন ছিল সেটুকুনিও সেই গুন্ডাগুলো ধ্বংস করে ফেলে, যার কারণে সেই মানুষটা পুনরায় ফিরে আসে সেই ক্রাইম জগতে। আর সেই মানুষটাকে আমরা জন উইক নামে চিনি। তার ভেতরে থাকা সেই বদলার আগুন জাস্ট একটা ছোট গ্যাংস্টারকে হত্যা করে শেষ হয়নি, সেই জল গড়িয়ে গড়িয়ে হাই টেবিলের দরজায় গিয়ে পৌঁছায়। হাই টেবিল অর্থাৎ এই গোটা বিশ্বে এই সম্পূর্ণ ক্রাইম জগৎটাকে যারা হ্যান্ডেল করে, যারা কন্ট্রোল করে সবার উপরে যারা। জন বর্তমানে একজন এক্স কমিউনিকাডো, অর্থাৎ সে হাই টেবিলের আর কোনো সদস্য নয় এবং সে একজন মোস্ট ওয়ান্টেড। তার মাথার দাম রাখা হয়েছে কয়েক মিলিয়ন এবং তাকে দেখতে পেলেই হত্যা করে দেওয়া হবে। এর আগে জন উইকের মোট 3টি পার্ট রিলিজ করেছিল, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। এই জন উইকের সম্পূর্ণ ক্রাইম ইউনিভার্স, এই সিন্ডিকেটটা কিভাবে রান করে, জন উইকের এই ক্রাইমের জগৎ আমাদের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা কিভাবে, সবকিছু আমি সেখানে এক্সপ্লেন করেছিলাম এবং আমি হাইলি রিকমেন্ড করব যে সেই ভিডিওটা আগে দেখার, যদি আপনি না দেখে থাকেন। আদারওয়াইজ আপনার যদি আগের পার্টগুলো দেখা থাকে দেন ডোন্ট ওয়ারি, কারণ এই ভিডিওতে আমি চ্যাপ্টার 4 অর্থাৎ জন উইকের 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা স্পয়লারে ভর্তি থাকবে। আর আপনি যদি অ্যাকশন সিনেমা পছন্দ করে থাকেন এবং চতুর্থ পার্টটা এখনও যদি না দেখে থাকেন, তো দেন আমি হাইলি রিকমেন্ড করবো যে অবশ্যই দেখুন, বিকজ আপনি সাক্ষী হতে চলেছেন কিছু দুর্দান্ত অ্যাকশন সিন, যেগুলো জাস্ট আমরা এতদিন কল্পনায় দেখে এসে ফোরটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। সো কথা হচ্ছে জন উইককে নিয়ে। সে এখন কি চায়? সে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে স্বাধীনতা। সে চায় মুক্তি, সে চায় শান্তি, এবং তার রাস্তায় যেই আসবে সে তাকেই হত্যা করে ফেলবে। এবং তার রাস্তায় এসে গেছে এই ক্রাইম জগৎটাকে যারা কন্ট্রোল করে, কে হাই টেবিল। জনকে আশ্রয় দিয়েছে দ্য বরিকে। এই মানুষটা হাই টেবিলের আন্ডারে কাজ করে না, এই মানুষটা গোপনে একটা আন্ডারওয়ার্ল্ড ক্রাইম সিন্ডিকেট চালায় এবং জনের একজন ভালো বন্ধু। একই সাথে তাদের দুজনেরই কিন্তু কমন সূত্র হচ্ছে সেই হাই টেবিল। সেই কারণে বরি কিং জনকে সাহায্য করছে। সে জনের জন্য নতুন ট্যাকটিক্যাল একটা স্যুট এনে দেয়, সম্পূর্ণ বুলেট প্রুফ, কারণ জন এখন শিকারে বেরোল। জন প্রথমেই চলে যায় মরুক্কোতে, সেই মরুভূমিতে যেখানে এল্ডার থাকে। ওয়েল, আগের সিনেমাগুলো দেখে থাকে বা আমার ভিডিওটা দেখে থাকলে হয়তো জানবে যে এই এল্ডার হচ্ছে সেই হাই টেবিলের এক টাইপের লিডার। তবে জন উইক এখন আর কাউকে ছাড়বে না, প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে হত্যা করে। আমরা একজন নতুন এল্ডারকে দেখতে পাই, মানে আগে যে এল্ডার ছিল তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই নতুন এল্ডার সেই জনকে উপদেশ দেয় যে তুমি যে এই মানুষগুলোকে হত্যা করছো, এতে কি তুমি শান্তি ফিরে পাবে? জন এই হত্যাগুলো করার পর কি সবাই তাকে ছেড়ে দেবে? অবশ্যই না। এই ঝামেলা কোনোদিন শেষ হবে না, একজন মরবে তার জায়গায় আরো 10 জন চলে আসবে। জন কত মানুষকে মারবে? তবে জন আর কোনো কথার পরোয়া করে না, সরাসরি সে এল্ডারকে হত্যা করে ফেলে। মাথা রাখবে, জন কিন্তু সে হাই টেবিলের একজন লিডার, অর্থাৎ সে এল্ডারকে হত্যা করেছে। স্বাভাবিকভাবেই সে হাই টেবিল এখন সম্পূর্ণ পাগলা, এবং তারা শুধু জনকে না, জনের সাথে যারা যারা রয়েছে এবং জনকে যারা যারা সাহায্য করেছে তাদের প্রত্যেকের উপরে বদলা নেবে। আর প্রথমেই নাম আসে উইনস্টনের। উইনস্টন হচ্ছে সেই নিউ ইয়র্ক কন্টিনেন্টালের ম্যানেজার। কন্টিনেন্টাল হোটেল কি, সেটা কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের বুঝিয়েছিলাম। সেই হাই টেবিল একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছে, যাকে দ্য হারবিঞ্জার বলা হয়। হারবিঞ্জারের মেন কাজ হচ্ছে সে হাই টেবিলের নিয়মকানুনগুলোকে ফলো করা, মানুষদের বুঝিয়ে দেওয়া। সো সেই নিয়মকানুন অনুযায়ী নিউ ইয়র্ক কন্টিনেন্টাল হোটেলটাকে সম্পূর্ণ বেআইনি ঘোষিত করা হয়েছে, কারণ সেখানকার ম্যানেজার উইনস্টন জন উইককে সাহায্য করেছিল। তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে সম্পূর্ণ হোটেলটাকে খালি করে দেওয়ার, কারণ 1 ঘন্টার মধ্যে সেই হোটেলটাকে ধ্বংস করে ফেলা হবে। ম্যানেজার উইনস্টন সেও তার নিজের পদটাকে হারায়, তাকে এক্স কমিউনিকাডো ঘোষিত করা হয়, অর্থাৎ সেই কন্টিনেন্টাল এবং হাই টেবিলের যেসব সুযোগ সুবিধা সেগুলো সে আর ব্যবহার করতে পারবে না। এছাড়া সেই হাই টেবিল মোট 12 জন সদস্যকে নিয়ে তৈরি হয়ে যেত। তারা প্রত্যেকে ভোট দিয়ে মার্কুইসকে সব ক্ষমতা দিয়ে দিয়েছে। তার পুরো নামটা হচ্ছে মার্কুইস ভিনসেন্ট ডে গ্রামো, তবে তাকে আমি মার্কুইসই বলছি। এই মার্কুইসরা কয়েক শতাব্দী ধরে সেই হাই টেবিলের হয়ে কাজ করছে। সো এরকমই একজন মার্কুইসকে সেই হাই টেবিল সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছে, যেভাবেই হোক সে জন উইককে খুঁজে বার করবে এবং তাকে হত্যা করবে। শুধু জন উইক না, জন যেটাকে স্পর্শ করবে সেটাকেও তারা ধ্বংস করবে। সো আমাদের জানি যে উইনস্টন জনের অনেক ভালো বন্ধু এবং যে জনকে বহুবার সাহায্য করেছে, এবং তারই দাম তাকে চুকাতে হয়। সে কন্টিনেন্টাল হোটেলের যে রিসেপশনিস্ট ছিল, অর্থাৎ চ্যারন, সে জাস্ট কোনো রিসেপশনিস্ট ছিল না, সে উইনস্টন একজন ভালো বন্ধু ছিল। তাকে মার্কুইস সরাসরি হত্যা করে দেয়। উইনস্টন এখন সম্পূর্ণ একা, সে কন্টিনেন্টাল হোটেল সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে সেই হাই টেবিল। অন্যদিকে প্যারিসে আমরা একটা মানুষকে দেখতে পাই, জানা হচ্ছে কেজ। সে এক টাইপের অন্ধ, যদিও আমি তাকে সম্পূর্ণ অন্ধ বলবো না, পার্শিয়ালি ব্লাইন্ড বলবো। তার কীর্তিকলাপ দেখে এরকমই কিছু মনে হয়।
যাই হোক, সেই মানুষটা বসে বসে তার মেয়েকে দেখছে। তার মেয়ের নাম হচ্ছে মিয়া, যে হচ্ছে একজন স্ট্রিট পারফর্মার। সেই মুহূর্তেই তার ডাক আসে, তাকে ডেকে পাঠিয়েছে সেই মার্কুয়েট, এবং কেইনকে আর একটা নতুন অফার দেওয়া হয়। কেইনও কিন্তু জন উইকের মতন একজন অ্যাসাসিন, অর্থাৎ যারা টাকার বিনিময়ে মানুষদের হত্যা করে, অর্থাৎ বড় বড় মিশনগুলো করে তারা। তবে কেইন সে তো অবসর নিয়ে ফেলেছে বহু আগে, সেই সব কাজ আর এখন করে না। তবে সেই মার্কুইস তাকে থ্রেট করে যে তুমি যদি এই মিশনটা না করো তাহলে তার দাম জোগাতে হবে তোমার মেয়েকে। আর অবশ্যই কেইন তার মেয়েকে খুবই ভালোবাসে, সে তার মেয়েকে হারাতে চায় না। সেই জন্যই সে সেই মিশনটা নিয়ে নেয় এবং সে বুঝতে পারে যে তার মিশন হচ্ছে জন উইক। তাকে তার পুরনো বন্ধু জন উইককে হত্যা করতে হবে। তবে সে তো নাও করতে পারবে না, বিকজ তার কাছে আর রাস্তা নেই, কারণ পরিবার সবার আগে। এবং এই সম্পূর্ণ জন উইক সিরিজে পরিবারটাকে খুব দারুণভাবে ফোকাস করা হয়েছে। এই বিষয়ে আমি ফার্দার আলোচনা করব। অন্যদিকে জাপানে ওসাকা কন্টিনেন্টাল, যেমনটা আপনারা জানেন যে এই কন্টিনেন্টাল হোটেল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, এবং সেই হোটেলের ম্যানেজার হচ্ছে কোজি শিমাজু। সেই হোটেলে যে রিসেপশনিস্ট একটা মেয়ে, তার নাম হচ্ছে আকিরা, যে সেই হোটেলের ম্যানেজার কোজির নিজেরই মেয়ে। যাই হোক, সেই হোটেলে একটা মানুষ এসে পৌঁছা, অচেনা একটা মানুষ, তার নাম এখানে বলা হয়নি, যদিও পরে সেই মানুষটাকে মিস্টার নোবডি বলে ডাকা হয়। এই নামটাই তার পক্ষে মানায়, কারণ গোটা সিনেমাতে তার কোনো বড় ভূমিকাই নেই আসলে। সো সেই মিস্টার নোবডি সেই হোটেলে এসেছে। যেমনটাই জানেন যে এদের লেনদেনগুলো সেই গোল্ড কয়েনের মাধ্যমে হয়। অন্যদিকে হোটেলের ম্যানেজার অর্থাৎ কোজিকে আমরা দেখতে পাই, তার সিকিউরিটিদের দেখতে পাই, একদম ট্র্যাডিশনাল জাপানি সিকিউরিটি। এবং সেই কোজি হচ্ছে জন উইকের পুরনো একজন বন্ধু। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে সেই কোজি জনকে তার হোটেলে আশ্রয় দিয়েছে। জন বর্তমানে মোস্ট ওয়ান্টেড। সে মার্কুইস তার গুন্ডা পাঠিয়েছে জনকে খোঁজার জন্য, এবং সেই গুন্ডারা চলে এসেছে সেই ওসাকা কন্টিনেন্টালে। যেমনটা জানেন যে হাই টেবিল সেই মার্কুইসকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছে, সেই কারণে তারা ইচ্ছে মতন কন্টিনেন্টালের নিয়ম ভঙ্গ করতে পারবে। কন্টিনেন্টালের নিয়ম হচ্ছে যে তার মধ্যে কোনো গোলাগুলি, কোনো বিজনেস হবে না, আপনি যত বড়ই গুন্ডা হোক না কেন। কিন্তু সেই মার্কুইস ইচ্ছা মতো নিয়ম ভঙ্গ করতে পারবে, তাদের ফুল পাওয়ার রয়েছে। এবং তাদের কাছে খবর আছে যে জন উইক এখানে আশ্রয় নিয়েছে। আকিরা চলে আসে তার পিতাকে সাবধান করার জন্য, এবং সে তার নিজের চোখের সামনে জন উইককে দেখতে পায়। এবং জনকে দেখে সে একেবারেই খুশি না, কারণ সে জানে যে জনের কারণে এই সম্পূর্ণ স্থানটা একটা রক্ত নদীতে পরিণত হবে। জন যেটাকে স্পর্শ করে সেটাই ধ্বংস হয়ে যায়। তবে তার পিতা অর্থাৎ কোজি, সে জনকে এই কারণে আশ্রয় দিয়েছে যে জন শুধু তার ভালো বন্ধু না, বরং একটা সময় জন তাকে অনেক সাহায্য করেছে, সেই দামটাই সে এখন চোকাচ্ছে। কোজি তারপর চলে যায় সেই মার্কুইসের পাঠানো গুন্ডার সাথে কথা বলতে। সেই গুন্ডাটার নাম হচ্ছে চিডি। তার সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে জন এখানে রয়েছে, তারা এখন এই হোটেল থেকে খুঁজবে, এবং তাদের সাথে কেইন নামক সেই মানুষটাও রয়েছে। কোজি কিন্তু কেইনকেও অনেক আগে থেকে চেনে। অ্যাকচুয়ালি জন, কোজি, কেইন এরা অনেক পুরনো বন্ধু। তারা একে অপরের পরিবারের ব্যাপারে জানে। লাইক কেইনের যে একটা মেয়ে রয়েছে এবং কোজিরও যে একটা মেয়ে রয়েছে, সেটাও তারা একে অপরে জানে। তবে কেইন এখানে এসেছে একটা কাজের জন্য, এবং তার হাতটাও তো বাঁধা, সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। তবে কোজি সে জনকে এই গুন্ডাদের হাতে তুলে দিতে পারবে না, সে জনকে সাহায্য করবে। আর যেটার ভয় ছিল সেটাই হয়, সে ওসাকা কন্টিনেন্টাল সেই মার্কুইজদের বিপক্ষে রিটালিয়েট করে বসে। তারা মার্কুইজের পাঠানো গুন্ডাদের উপরে হামলা করে দেয়। তবে হাইটেবলও তো বসে থাকেনি, তারাও স্পেশাল ফোর্স নিয়ে চলে এসেছে, যাদের ড্রেসটা সেই সামুরাই টাইপ, দেখতেও দুর্দান্ত লাগছিল। তারা সেই কন্টিনেন্টাল হোটেলে ঢুকিয়ে পড়ে। সময় মতো নাকিরা জন উইককে খবর দিয়ে দেয় যে তাকে মারার জন্য লোকেরা এখানে চলে এসেছে। শুরু হয়ে যায় সেখানে লড়াই। সেখানে ফাইটটা চরম লেভেলের ছিল। সেই মার্কুইসের গুন্ডারা, যারা প্রত্যেকে আপগ্রেডেড স্যুটগুলো পরে রয়েছে, মানে শুধু জন সেখানে এখানে যে উন্নত মানের একটা স্যুট পরে রয়েছে, লড়াই সেখানে চরম লেভেলে গিয়ে পৌঁছায়। জনের কিছু দারুণ স্কিলও আমরা সেখানে দেখতে পাই। একই সাথে কোজির মেয়ে আকিরা, সেও দুর্দান্ত ফাইট করতে জানে। তবে আর একজন অ্যাসাসিন সেখানে উপস্থিত ছিল, যেটা হচ্ছে কেইন। যেমনটা বললাম, তাকে দেখে তো অন্ধ মনে হচ্ছে, তবে তার কাজকর্মগুলো দেখে একেবারেই তাকে অন্ধ মনে হয় না। সে যথেষ্ট স্কিলফুল। কোজি জনকে পালানোর একটা সুযোগ করে দেয়। জন তার রাস্তায় যাদের পায় তাদেরই হত্যা করতে করতে এগোয়। তবে অবশেষে সে মুখোমুখি হয় কেইন নামক তার সে পুরনো বন্ধুর সাথে, অ্যান্ডিয়াস। সেখানে তাদের লড়াই বাঁধে। কেইন দুর্দান্ত ফাইট করছিল সেখানে জনের সাথে, তবে জন তাকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যায়। সম্ভবত সে কেইনের সাথে লড়তে চায় না, বা সে কেইনকে হত্যা করতে চায় না। অন্যদিকে সেই নোবডি, যে টাকা ছাড়া কিছুই বোঝে না, সে অপেক্ষায় রয়েছে যে জনের মাথার দাম কখন বেশি রাখা হবে। সে প্রথম থেকে জনকে ফলো করে যাচ্ছে, তবে জনকে তো কেউ হত্যা করতে পারছে না। অবশেষে তার মাথার দাম রাখা হয় 20 মিলিয়ন। সে জনের মুখোমুখি হয়। সে চাইলে জনকে হত্যা করতেও পারত, তবে সে জনকে হত্যা করে না। সে জানায় যে জনের মাথার দাম রাখা হয়েছে মাত্র 20 মিলিয়ন, যেটা অনেকটাই কম। তারা যখন বেশি দাম রাখবে তখন সে ভেবে দেখবে। সেই কারণে সে জনকে সেখান থেকে পালাতে দেয়। অন্যদিকে সেখানে বাকি থাকে কোজি এবং কেই। কোজির পেটে একটা গুলি লেগেছে, সে আহত। তা সত্ত্বেও সে কেইনকে বলবে না যে জন কোথায় পালিয়েছে।
কেইন তাকে জিজ্ঞেস করে যে জনকে তুমি কেন এত সাহায্য করছো, তুমি তো জনকে সেই রক্ত প্রতিজ্ঞাও দাওনি। যেমনটা আমরা আগেও দেখেছিলাম যে এখানে কিছু নিয়ম কারণ রয়েছে, যেমন একটা রয়েছে ব্লাডো বা যেটাকে মার্কার বলা হয়। তুমি একটা মানুষকে প্রতিজ্ঞা দিলে তাকে সাহায্য করতেই হবে। তবে কোজি জানায় যে না, জন এবং তার সম্পর্কটা বন্ধুত্বের, এখানে কোনো প্রতিজ্ঞা বা মার্কারের প্রয়োজন হয় না। এবং অবশেষে কোজি কেনের সাথে লড়াই করা শুরু করে। কোজি ছিল আহত, সেই কারণে কেনের সাথে তার লড়াই করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। কেন সেটা বুঝতে পারে, সেই কারণে একটি উপদেশ দেয় যে তার মেয়েকে নিয়ে নিরাপদ কোনো একটা স্থানে চলে যেতে। তবে কোজি পুনরায় তার উপরে হামলা করতে চায়, সেই কারণে বাধ্য হয়ে কেইন তাকে হত্যা করে ফেলে। আমরা বুঝতে পারি যে কেইন এই কোনো কিছুতে অংশ নিতে চায় না, সে লড়তে চায় না অ্যাকচুয়ালি, সে জাস্ট তার মেয়েকে ভালোবাসে বলেই এই কাজটা সে করছে। আর সেই কারণেই তো আকিরা যখন কেইনের উপরে হামলা করার চেষ্টা করে, তখন কেইন তাকে রিকোয়েস্ট করে যে না, সে আর চায় না কাউকে হত্যা করতে, সে আকিরাকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা উইনস্টনকে দেখতে পাই যে এখনো রিগ্রেট করছে যে চ্যারন মারা গিয়েছে। উইনস্টনের ভুলের কারণে চ্যারন মারা গিয়েছে। ববি কিং তাকে জিজ্ঞেস করে যে মার্কুইস, তোমাকে না হত্যা করে চ্যারনকে কেন হত্যা করল? তখন উইনস্টন একটা দারুণ জবাব দেয় যে সেই যুদ্ধে বা লড়াইয়ে যে মানুষটা মারা যায় তাকে শহীদ বলা হয়, এবং যার জীবনটা বেঁচে যায় তাকে সবাই কাওয়ার্ড বা ভীতু বলে ডাকে। অন্যদিকে সেই হারবিঞ্জার, যার একমাত্র কাজ হচ্ছে যে সেই হাই টেবিলের সব নিয়মকানুনগুলোকে ফলো করা, সে মার্কুইসকে বলে যে ওসাকা কন্টিনেন্টালে এই যে লড়াইটা হলো, এই যে এত রক্ত ঝরলো, এটা কি কোনো প্রয়োজন ছিল? সত্যিই তো তাই, বহু নিরীহ প্রাণ গেল সেখানে। তবে মার্কুইস জানায় যে সে শুধু জনকে হত্যা করতে চায় না, বরং জন উইকের যে আইডিয়া রয়েছে, যারা সেই আইডিয়াটাকে ফলো করে তাদের প্রত্যেককে সে শিক্ষা দিতে চায়। তারপরে সেই মিস্টার নোবডি মার্কুইসের সাথে সাক্ষাৎ করতে আসে। সে মার্কুইসকে জানায় যে তোমরা এত চেষ্টা করো তো জনকে ধরতে পারছো না, অন্যদিকে আমি জনকে ইজিলি খুঁজে বার করো, জন কোথায় আছে সেগুলো আমি জানিয়ে দেবো, কিন্তু তার পরিবর্তে আমার টাকা প্রয়োজন। কত টাকা? 23 মিলিয়ন। যাই হোক, তার ছোট মুখে বড় কথা শুনে মার্কুইস সরাসরি তার হাতের মধ্যে একটা ছুরি গুঁজে দেয়। বাট এই চরিত্রটাকে পোর্ট্রে করেছেন অভিনেতা বেল স্কারসগার্ড। দুর্দান্ত একজন ভার্সেটাইল অভিনেতা তিনি। বাই দ্য ওয়ে, সেই ভুতুরে ক্লাউন পেনিওয়াইজকে কিন্তু ইনি পোর্ট্রে করেছিলেন। যাই হোক, সো এবার মিস্টার নোবডিতে আসি। তার হাতে তো ছুরি গুঁজে দিয়েছে, একটা ছোট দাম তাকে চোকাতে হয়, তবে অবশেষে মার্কুইস তার চুক্তিতে রাজি হয়ে যায়। তারপরে জন উইনস্টনের সাথে সাক্ষাৎ করে। জন দেখতে পাচ্ছে যে তার কারণে কত মানুষ মারা যাচ্ছে। চ্যারন নামক সেই মানুষটা, যার কোনো দোষই ছিল না, সেও তো মারা গেল। জন উইনস্টনের থেকে জানতে পারে যে সে হাই টেবিল এখন মার্কুইসকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। সেই কারণে জন চলে যায় মার্কুইসকে হত্যা করার জন্য, তবে উইনস্টন তাকে আটকে দেয়। উইনস্টন তাকে জানায় যে জনের মাথায় কবে বুদ্ধি আসবে, অর্থাৎ ধরুন সে এখন মার্কুইসকে হত্যা করে দিল, তারপর কি ঝামেলা মিটে যাবে? সেই জায়গায় আরও আরেকজন আসবে, মানুষের সংখ্যা কমবে না, জন হাঁপিয়ে যাবে। তবে এই ঝামেলাটাকে সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব সেই পৌরাণিক কায়দায়। জন যদি সত্যি স্বাধীনতা চায়, তাহলে সরাসরি সে মার্কুইসকে একটা ডুয়েলে চ্যালেঞ্জ করবে। ডুয়েল অর্থাৎ দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে লড়বে, যে জিতবে তার ইচ্ছা পূরণ হবে। তাই জন যদি মার্কুইসকে সেই ডুয়েলে হারিয়ে দেয়, তাহলে জন অবশ্যই নিজের স্বাধীনতাটা ফিরে পাবে, এবং এটাই জনকে করতে হবে, কারণ এই একটা রাস্তাই আছে তার হাতে। তবে সেই ডুয়েলে অংশ নিতে হলে আপনাকে একটা পরিবারের সদস্য হতে হবে, অর্থাৎ এই ক্রাইম পরিবারের সদস্য। জনের যে একটা পরিবার ছিল, অর্থাৎ রাস্কারুমা, যেটা আমরা আগে পাঠিয়ে দেখেছিলাম, সেই পরিবারের সাথে সব সম্পর্ক তো জন বিচ্ছিন্ন করে নিয়েছিল। তবে এখন জনকে আবার সেখানে যেতে হবে, নতুন করে তাদের সাথে সম্পর্ক গড়তে হবে। এই একটাই রাস্তা আছে জনের হাতে। সেই কারণে জন চলে যায় বার্লিনে, সেই রাজকর্মার হেডকোয়ার্টারে। তবে প্রথমেই বড় বাজেভাবে জনকে ওয়েলকাম জানানো। আসলে জনের উপরে তাদের একটা রাগ রয়েছে। যেমনটা জানেন যে আগের পাঠে তারা জনকে সাহায্য করেছিল পালাতে, আর তাদের দাম তাদের চুকাতে হয়। সেই রাজকর্মার যে লিডার ছিল তাকে সে হাই টেবিল হত্যা করিয়েছে আর একটা গুন্ডাকে দিয়ে। সেই গুন্ডার নাম হচ্ছে কিলা হারকেন, যাকে একটু বাদে দেখতে পারবো। তবে এই সব কিছু হয়েছে তো জনের জন্য, তাই জনের উপরে তাদের একটু রাগ রয়েছে। সেখানে জনের বোন ক্যাটিয়া উপস্থিত ছিল। জনের বোন বলতে নিজের বোন না। কেমনটা জানেন যে জনকে সেখানে দত্তক নেওয়া হয়েছিল, তেমনই এখানে বহু মানুষকেও দত্তক নেওয়া হয়েছে। অন্যদিকে সেই মিস্টার নোবডি, যে একেবারে ট্র্যাকার বলতে পারি। ট্র্যাকার কারণ সে প্রথম থেকেই জনকে ট্র্যাক করে যাচ্ছে। জনের পিছু করতে করতে সেখানে সে পৌঁছেছে। অ্যাকচুয়ালি সে জনের ব্যাপারে অনেক কিছু রিসার্চ করেছে। জন কোথায় যায়, কোথায় কোথায় তার কানেকশন রয়েছে, সেই খবরগুলো তার কাছে ভালোই আছে। এবং সে সরাসরি মার্কুইসকে ফোন করে, তাকে জনের ঠিকানা বলে দেয়। তবে মার্কুইস তখন ডবল গেম খেলে বস। মার্কুইস তখন তাকে জানায় যে তোমাকে তখনই টাকা দেওয়া হবে যখন তুমি জনকে হত্যা করবে। কিন্তু প্রথমে তাদের চুক্তি এরকম হয়েছিল না। প্রথমে তাদের দিন ছিল যে সে জাস্ট জনের লোকেশনটা বলে দেবে যে জন কোথায়। যাই হোক, সেই রাজকর্মাতে জনের চরম অতিথি আপ্যায়ন হচ্ছে। ক্যাটি এত খুব রেগে গেছে যে জনের কারণে
তার পিতা মারা গেছে। তবে জন এটাকে এখন ঠিক করে দিতে পারবে, কারণ তাদের দুজনেরই কমন শত্রু হচ্ছে সেই হাই টেবিল। একই সাথে যে তার পিতাকে হত্যা করেছে তাকে জন হত্যা করবে, আর জন যদি এটা করে দিতে পারে তখনই এই রাস্কারুমা ভেবে দেখবে যে তারা জনকে পুনরায় মেনে নেবে কি নেবে না। সেই কারণে জন চলে যায় তার মিশনটা করতে, অর্থাৎ কিলা হারকার নামক সেই একজন জার্মান মব বসকে হত্যা করতে। ওয়েল, হয়তো অনেকে জানেন এই ব্যাপারটা যে এই মানুষটাকে পোট্রে করেছেন অভিনেতা স্কটকে, একজন অ্যাকশন স্টার। মেকআপে তাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা হয়েছে। তবে জন সেখানে একা ছিল না, কেইন সেখানে উপস্থিত ছিল, অন্যদিকে মিস্টার নোবডি সেও সেখানে উপস্থিত ছিল, এবং সেখানে উপস্থিত তিনিও জনকে হত্যা করতে চায়। তবে এখানে একটা জিনিস দেখার রয়েছে, কেইন তাকে মিশন দেওয়া হয়েছে যে জনকে হত্যা করতে হবে, তাই সে চাইবে না যে অন্য কেউ জনকে হত্যা করুক। অন্যদিকে মিস্টার নোবডি সেও টাকার জন্য এগুলো করছে, তাই সেও চাইবে না যে অন্য কেউ জনকে হত্যা করুক। আর তারপর আসে কিরা হারকান, ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তার হাবভাব দেখেই তাকে এত ভিলেন মনে হচ্ছে। যাই হোক, সে সেখানে একটা পোকার কার্ডের গেম খেলে, যদিও সে চিট করে যে ব্যাপারটা জন এবং কেইন তারা দুজনেই বুঝতে পেরেছে। অবশেষে সে যখন জনকে হত্যা করার চেষ্টা করে তখন জন পাল্টা তার উপর হামলা চালিয়ে দেয়। সেই সম্পূর্ণ স্থানটা একটা ক্লাব যেখানে লেগে যায় ফাইট। সে কিরা হারকান প্রথমে জনকে দেখে পালাচ্ছিল, পরে পালানোর যখন রাস্তা না দেখতে পায় তখন সে ডিসাইড করে যে জনের সাথে লড়াই করবে, এবং সে দুর্দান্ত ফাইট করতে জানে। জনকে সে খুব পেটায় প্রথমে, তবে অবশ্যই জন থেকে উপর দিয়ে ফেলে হত্যা করে ফেলে। তারপর জন সেই মানুষটার একটা সোনালি দাঁত বার করে নেয়, কারণ জনের তো প্রমাণ আনতে হবে যে সে কিলাকে হত্যা করেছে। অন্যদিকে কেইন এবং মিস্টার নোবডি তারা দুজনেই কিন্তু জনকে সাহায্য করেছে। মিস্টার নোবডির সাথে তার একটা প্রিয় কুকুর ছিল, যেটা ছিল একটা বেলজিয়ান ম্যানিনোস। তৃতীয় পার্টেও এরকম একটা কুকুর দেখেছিলাম, তো সেই কুকুরটারও মেনশন করতে হয়, কারণ গোটা সিনেমাতে সেই কুকুরটারও কিছু দুর্দান্ত সিন রয়েছে। অবশেষে জন তার মিশনটা কমপ্লিট করেছে এবং সেই রাস্কারোমাতে তার পুনরায় স্থান হয়ে যায়, সেই পরিবারের একজন সদস্য সে হয়ে যায়। তারা এখন জনকে সম্পূর্ণ সাপোর্ট করবে, আর সেই কারণে অবশেষে উইনস্টন চলে যায় মার্কুইজের সাথে সাক্ষাৎ করতে। উইনস্টন মার্কুইজকে জানায় যে জন তাকে একটা ডুয়েলে চ্যালেঞ্জ করেছে এবং তাকে এটা গ্রহণ করতেই হবে। হাই টেবিলের সেই পৌরাণিক নিয়ম যেটা কেউ ভঙ্গ করতে পারবে না। তবে মার্কুইজের মুখে আমরা একটা কথা শুনি, সে জানায় যে পুরনো নিয়ম পুরনো কায়দা কতদিন আর থাকবে, এখন এগুলোকে চেঞ্জ করার সময় এসে গেছে। আসলে এই মার্কুইজ যারা শত শত বছর ধরে এই হাই টেবিলের দাসত্ব মেনে চলতো, তারা এখন সেই হাই টেবিলের নিয়মটাকেই চেঞ্জ করার চেষ্টা করছে। ক্ষমতা পাওয়ার পর মানুষ কত কিছু না করে। তবে উইনস্টন তাকে এমনভাবে চ্যালেঞ্জ দিয়েছে, সে নাও বলতে পারবে না, কারণ সে যদি না বলে তাহলে লোকে তো তাকে ভীতু বলবে। উইনস্টন জানে যে জন যদি এতে জিতে যায় তাহলে জন সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। একই সাথে উইনস্টনকেও তার পুরনো পথটা ফিরিয়ে দিতে হবে এবং নিউ ইয়র্ক কন্টিনেন্টাল হোটেলটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করে দিতে হবে। তবে জন যদি হেরে যায় তাহলে শুধু জনের একা না, উইনস্টনেরও জীবন যাবে। এবং পরের দিন জন মার্কুইসের সাথে সাক্ষাৎ করে। এখন ডিসাইড হবে যে এই ডুয়েলটা কিভাবে হবে, দুজনে লড়বে কিভাবে, বন্দুকের লড়াই নাকি তলোয়ারের লড়াই। এবং এটাকেও ডিসাইড করা হয় এক টাইপের কার্ড গেমের মাধ্যমে। জন তো চাইছিল যে সেই মুহূর্তে লড়া, তবে সেটা আর হয় না। আগামীকাল ঠিক ভোরবেলায় তাদের দুজনের মধ্যে ডুয়েল হবে, বন্দুকের লড়াই হবে, এবং মার্কুইসের প্রতিনিধিত্ব করবে কেইন। মানে সত্যি মার্কুইস এতটা ভীতু যে সে নিজে লড়ছে না, কেইনকে এগিয়ে দেয় এই লড়াইয়ে। কেইন মার্কুইসকে জানায় যে এই লড়াইটা তো তার না, এই ডুয়েলটা লড়ার কথা তো মার্কুইসের। তবে মার্কুইস তাকে জানায় যে তুমি যদি না শোনো আমার কথা তাহলে তোমার মেয়েকে আমরা হত্যা করে দেব। কেইনের হাতে আর কোনো রাস্তা নেই। সে আর জন যারা পুরনো একজন বন্ধু, তারা ফাইনালি একটা চার্চে মিট করে। জন মাঝে মাঝে যায় একটা মোমবাতি লাগায় তার স্ত্রীর কথা ভেবে। সে তার স্ত্রীর কথা ভেবেই বেঁচে রয়েছে এবং সে কেইনকে একটা গুড বাই জানায়, কারণ আগামীকাল তাদের মধ্যে লড়াই হবে এবং তাদের দুজনের মধ্যে হয়তো একজনই বাঁচবে। অন্যদিকে জন চলে যায় তার বন্ধু বোরিকিং এর কাছে, যে জনের জন্য নতুন একটা স্যুট এনেছে সম্পূর্ণ কেভলার দিয়ে তৈরি, অর্থাৎ বুলেট প্রুফ। তার জন্য নতুন বন্দুকের ব্যবস্থা করে নিয়েছে, কারণ জনকে এখন লড়তে হবে। আসলে যেমনটাই জানেন, জনকে ডুয়েল লড়তে হবে সেটা পরের দিন ভোরবেলায়। তবে এই মাঝখানে সময়টুকুনিতে জনকে কোনোভাবে জ্যান্ত তো থাকতে হবে, এবং মার্কুইস এই প্ল্যানটাই তো করেছে যে সেই জনকে সময় মতন সেই স্থানে যেখানে ডুয়েলটা লড়া হবে সেখানে পৌঁছাতে দেবে না, এবং জনের যদি লেট হয়ে যায় তাহলে হিসেব মতন জন হেরে যাবে। জনের উপরে একটা ওপেন কন্ট্রাক্ট রাখা হয় ২৬ মিলিয়নের। ওপেন অর্থাৎ গোটা শহর গোটা দেশের লোকের এখন পাগল হয়ে যাবে জনকে হত্যা করার। যে জনকে হত্যা করবে সেই টাকা পাবে। উইনস্টন এবং বোরিকি জনকে তার গন্তব্যস্থল দিয়ে ছেড়ে দিয়ে আসে। তারা জনের সাথে থাকে, তারাও মারা যেতে পারে। সেখানে তারা আলোচনা করছে যে প্রত্যেকে তার কবরে কি কি লিখবে। সে কবরের উপরে থাকা সে টুমস্টোনে জন জানায় যে সে লিখবে এ লাভিং হাজব্যান্ড, কারণ সে তার স্ত্রীকে সত্যি ভালোবাসত, আর এবং এই সবকিছু সে তার স্ত্রীর জন্যই করছে। এবং জন বেরিয়ে পড়ে তার শেষ যুদ্ধে। জন বর্তমানে রয়েছে প্যারিসে রাস্তায়, এবং
মানুষেরা তাকে দেখে নিয়েছে। বিপদ এখন তার চারিদিকে, মানে বুঝতে পেরেছেন যে একটা মানুষের উপর ওপেন কন্ট্রাক্ট রাখা হয়েছে ২৬ মিলিয়নের, আর কেই বা সেটা নিতে চাইবে না। বিভিন্ন গুন্ডা মানুষেরা বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে এবং সেই রাস্তার উপরেই শুরু হয়ে যায় লড়াই। আর সত্যি যারা যারা থিয়েটার এই সিনেমাটা দেখেছেন তারা সত্যি এরকম একটা সিনের সাক্ষী হতে পেরেছেন। সেই বিজি রোড, প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে এবং সেখানে জনের সাথে সবাই লড়াই হচ্ছে। দুর্দান্ত একটা সিকোয়েন্স। চিরি নামক সেই গুন্ডাটার সাথে জনের ফাইট হয়। যদিও চিরি খুব দুর্দান্ত ফাইট করতে পারে, তবে জনের এখন মেইন কাজ হচ্ছে সময় মতন সেই স্থানে পৌঁছানো যেখানে ডুয়েলটা হবে। ১ সেকেন্ডও সে ব্যয় করতে পারবে না। জন ফাইট করতে করতে একটা চার্চে গিয়ে পৌঁছায়। অন্যদিকে সেই মিস্টার নোবডি, সে কিন্তু জনের পিছু করেই যাচ্ছে। অবশেষে মার্কোয়েস সে দেখতে পাচ্ছে যে তার লোকেরা তো জনকে আটকাতে পারছে না, তাই মিস্টার নোবডির কথা মতন সে জনের মাথার দাম বাড়িয়ে দেয়। দাম রাখা হয় ৪০ মিলিয়ন, যেটা হিউজ একটা মানে। অবশ্যই এবার মিস্টার নোবডি জনকে হত্যা করতে পারবে, কারণ এই টাকাটা তার কাছে এখন ঠিক আছে। তবে অন্যদিকে সেই চার্চই একখানা আইকনিক সিন দেখতে পাই, মানে গোটা সিনেমার হিস্ট্রিতে আমি এতদিন ধরে এত অ্যাকশন সিনেমা দেখেছি, তবে এই সিনটা সত্যি। বিশেষ করে আমি প্রথম দিন থিয়েটার থেকে দেখে বেরিয়েই আমি আমার রিভিউতে এই কথাটা বলেছিলাম যে এই সিনটার কথা। জনের হাতে ছিল শর্টগান যেটা ইনসেন্টারি রাউন্ড শুট করে, সো জন এটা দিয়ে এনিমিদের মারতে মারতে এগোচ্ছে এবং সম্পূর্ণ সিঙ্গেল টেকে শটটা নেওয়া হয়েছে উপর থেকে, একদম টপ ডাউন ভিউ, যেটা দেখার মতন ছিল। যদিও পরিচালক চ্যাড স্টালস্কি, বাই দ্য ওয়ে নামেই চ্যাট রয়েছে, তার সিনগুলো চ্যাট তো হবে। সো তিনি মেনশন করেছেন যে এই সম্পূর্ণ সিনটা তিনি একটা ভিডিও গেম যেটার নাম হচ্ছে হংকং ম্যাসাগার, সেটা থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছেন। আর ট্রাস্ট মি, আমি নিজেও গেমটা খেলেছি, দুর্দান্ত মাথা খারাপ করে দেওয়ার মতন গেম। সো জন লড়তে লড়তে ফাইনালি মিস্টার নোবডির মুখোমুখি হয়। অন্যদিকে চিডি নামক সেই গুন্ডাটাও সেখানে গিয়ে পৌঁছেছে। মিস্টার নোবডি যে কুকুরটা ছিল সেটা তখন চিডিকে কামড়ানোর চেষ্টা করে। চিডি সেই কুকুরটাকে হত্যা করার চেষ্টা করে, তখন জন সেই কুকুরটাকে বাঁচিয়ে দেয়। আর এই একটা কারণেই সেই মিস্টার নোবডি জনকে আর হত্যা করে না, মানে জনের গায়ে আর গুলি চালায় না, কারণ জন তার কুকুর থেকে বাঁচিয়েছে। জন সেই স্থান থেকে বেরোয় এবং সে তার গন্তব্যস্থলের অনেকটাই কাছে চলে এসেছে, তবে তার সামনে একটা লম্বা সিঁড়ি রয়েছে। প্রায় ২০০টার বেশি সিঁড়ি তাকে পার করতে হবে, আর এখানেই শুরু হয়ে যায় চরম লড়াই। জন সবাইকে মারতে মারতে সেই সিঁড়ি দৌড়ের উপরে উঠছে, তবে অবশেষে চিড়ি আবার চলে আসে যে জনকে লাথি মেরে সেই উঁচু সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। সত্যি সিনটা খুবই ফার্স্ট্রেটিং ছিল যে জন কষ্ট করে অতটুকু উঠলেও আবার শেষে নিচেই পড়ে গেল। সময় প্রায় শেষ হয়ে এসেছে। মার্কুইসের তো মনে হাসি যে জন হয়তো আর সময় মতন পৌঁছাতে পারবে না, তবে সময় মতন কেইন চলে আসে জনকে সাহায্য করার জন্য। আর কি, তারা দুজনই সেই গুন্ডাগুলোর সাথে লড়তে লড়তে সেই সিঁড়ির উপরে গিয়ে পৌঁছায়। অবশেষে চিডি চলে আসে, যাকে সে মিস্টার নোবডি হত্যা করে, কারণ অবশেষে চিডি সে কুকুরটাকে হত্যা করার চেষ্টা করেছিল। চিডি মারা যায় এবং সেই কুকুরটা তার মুখে হিসু করে দেয়। অবশেষে জন সেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যায় ঠিক সময় শেষ হওয়ার আগে, এবং এখন কেইন এবং তার মধ্যে একটা ডুয়েল হবে। তাদের দুজনের হাতে একটা আইকনিক বন্দুক দিয়ে দেওয়া হয়। নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট সময় তারা একে অপরের গায়ে গুলি চালাবে, এরকমভাবে এক একটা করে রাউন্ড শেষ হবে এবং তারা ১০ পা করে সামনে এগোবে। আর সেটাই হয়, সেই রাউন্ডগুলো হতে থাকে। জনের গায়েও গুলি লাগছে, কেইনের গায়েও গুলি লাগছে, তা সত্ত্বেও তারা খেলছে এবং অবশেষে চলে আসে তৃতীয় রাউন্ড, যে রাউন্ডে কেইন সরাসরি জনের পেটে একটা গুলি চালিয়ে দেয় এবং জন মাটিতে লুটিয়ে পড়ে। চতুর্থ রাউন্ডের জন্য জন প্রস্তুত ছিল না, কারণ সে আর চলতে পারছে না, এবং চতুর্থ রাউন্ডে মার্কুইস চলে আসে, কেইনের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। সে জানে যে চতুর্থ রাউন্ড এখন সেই খেলবে, সে নিজেই জনকে গুলি মেরে হত্যা করবে। তবে মার্কুইস যে এতটা বোকা সেটা কেউ কল্পনা করতে পারেনি। সেই তৃতীয় রাউন্ডে জন আসলে গুলি চালায়নি, তার বন্দুকের মধ্যে অলরেডি গুলি ছিল, আর এইটারই সুযোগ সে নিয়েছিল। সে সরাসরি মার্কুইসের মাথায় গুলি মেরে তাকে হত্যা করে দেয় এবং সেই ডুয়েল সেখানেই শেষ হয়। জন জিতে গেছে এবং ফাইনালি সে স্বাধীন, সে যেটা চেয়েছিল সেটা সে পেয়ে গেছে। চুক্তি অনুযায়ী উইনস্টনকে তার পথ ফিরিয়ে দেওয়া হয় এবং তার কন্টিনেন্টাল হোটেলটাকে সেই হাই টেবিলের টাকাতেই ঠিক করে দেওয়া হবে। কেইন সেও সম্পূর্ণ স্বাধীন এবং তার মেয়েও এখন নিরাপদ। তবে জন, সে তো স্বাধীনতা পেল, তবে তাকে একটা বড় দাম তো চোকাতে হয়েছে। সে গুলিটা তার পেটে লেগেছে, আর এটাই তার শেষ। এবং অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে জনের একটা ঘুম প্রয়োজন ছিল। সেই প্রথম পার্ট থেকে মানুষটাকে অ্যাক্টিভ দেখেছি, সে বিশ্রাম পায়নি এবং তার একটা আলটিমেট বিশ্রাম প্রয়োজন ছিল, এবং এর থেকে বেশি কিছু আর হতে পারে না। জন যতদিন জ্যান্ত থাকবে তাকে এটা করে যেতেই হবে, এটাই তার নিয়তি। তাকে বন্দুক চালিয়েই যেতে হবে। তাকে যদি সত্যি স্বাধীন হতে হয়, তাকে যদি সত্যি বিশ্রাম নিতে হয়, তাহলে তাকে মরতেই হতো, এবং ফাইনালি সে তার শান্তিটা ফিরে পেয়েছে। তারপরে আমরা উইনস্টন এবং বৌরি কিংকে দেখতে পাই, যারা জনের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। জনকে তার স্ত্রীর কবরের পাশে কবর দেওয়া হয়েছে এবং জনের সেই টমস্টোনের উপর লেখা হয়েছে যে লাভিং হাজব্যান্ড, যেটা জন চেয়েছিল। আফটার অল এত কিছু সে তার স্ত্রীর জন্যই তো করেছিল।
যদিও জনের সম্পূর্ণ মৃত্যুটা এখানে দেখানো হয়নি, আমি জানি না ভবিষ্যতে এটার কোনো টুইস্ট আনবে কিনা, তবে আমার এটাকে বেস্ট এন্ডিং মনে হয়েছে বিকজ জনের একটা আলটিমেট রেস্টের দরকার ছিল। আফটারঅল সিনেমার নাম জন উইক এবং এই চরিত্রটারও একটা শেষ প্রয়োজন, এবং জন যে রাস্তায় নেমেছিল, সে যে পথে চলেছিল, সেই রাস্তাটা তার মৃত্যুর দ্বারাই শেষ হতো। আর এখানেই জন উইকের চ্যাপ্টার 4টা শেষ হয়। তবে সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিন আমরা দেখতে পাই কেইনকে, যে ফাইনালি তার মেয়ের কাছে চলে যায় তার মেয়েকে দেখার জন্য। আমরা দেখেছিলাম যে তার মেয়ে একজন স্ট্রিট পারফর্মার, তবে অন্যদিকে আর একটা মেয়েও তো তার নিজের পিতাকে হারিয়েছে, সেটা হচ্ছে আকিরা নামক সেই মেয়েটা, মনে আছে তো? কেইন সেই কোজিকে হত্যা করেছিল এবং আকিরা তার পিতার মৃত্যুর বদলা নিতে সেখানে এসেছে। তার হাতে একটা ছুরি দেখতে পাই এবং সেই সিনেমাটা সেখানেই শেষ হয়। এরপরে কি হবে সেটার জন্য নয় আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়াও এর স্পিন অফ সিরিজও রয়েছে এবং সিনেমায় মিস্টার নোবডির মতন ক্যারেক্টারটাকে রাখার মানেটাই বা আসলে কি, সেটাও আমার জানা বাকি রয়েছে। জাস্ট সময়ের অপেক্ষা। এবং আপনি সত্যি যদি এখনো সিনেমাটা না দেখে থাকেন, তাহলে ভাই আপনি অনেক বড় কিছু মিস করেছেন। মানে সেই লেভেলের অ্যাকশন সিকোয়েন্স যদি বড় পর্দায় দেখে থাকেন, তাহলে সত্যি আপনি একজন ভাগ্যবান। তো এই ছিল আমার জনৈক চ্যাপ্টার 4-এর এক্সপ্লেনেশন। আই হোপ আপনারা এনজয় করেছেন। আমি ছোটখাটো বিষয়গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যদি কিছু বাদ পড়ে যায় বা যদি আমার কোনো মিস্টেক্স হয় তো ক্ষমা করে দেবেন, এবং আপনাদের ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওতে আমি কিয়ানু রিভসকে নিয়ে বেশি কোনো কথা বলিনি বিকজ তাকে নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই আমার। সো বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে সোশ্যালে ফলো করতে চান, লাইক আমার ফেসবুক পেজ বা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, আপনি চাইলে আমার ডিসকর্ড সার্ভারটা জয়েন করতে পারেন। অ্যান্ড এই ভিডিও আপাতত এটুকুই, আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।